শুভ সন্ধ্যা। আমি এএনসি ট্রাস্টের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। দেখতে থাকো আমি ত্রিকোণমিতির 60 ডিগ্রির মান কিভাবে বের করতে হবে কোণগুলোর, সেগুলো দেখতে থাকো। কিছুক্ষণের মধ্যে ডায়াগ্রামের মাধ্যমে তোমরা বুঝতে পারবে। ডায়াগ্রামটি চলে আসতেছে, দেখতে পাচ্ছ। ইতিমধ্যে দেখো কোণগুলোর ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান যখন 60 ডিগ্রি, তখন কি কি দাঁড়ায় সেগুলো লক্ষ্য রাখবো। মনে করি লম্ব √3, অতিভুজ 2 এবং ভূমি হচ্ছে 1। এর বেলায় লম্ব √3 আর অতিভুজ হচ্ছে 2 আর ভূমি হচ্ছে 1, আর এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে যখন কোণ 60 ডিগ্রি হবে তখন থিটা কোণের বিপরীতভাবে কিন্তু লম্ব, এটা যেন মনে রাখতে হবে। তাহলে তোমার এখানে এখন সাইন 60 ত্রিকোণমিতির সংখ্যা থেকে লেখা যায় লম্ব বাই অতিভুজ ইকুয়াল টু লম্ব কি এখানে √3 বাই কি 2 ইকুয়াল টু ওটাই থেকে যায় √3/2। আমি ডাবল লিখেছি এই জন্য যে এটা ক্যালকুলেশনের ক্ষেত্রে অনেক সময় লাগে। কোসেক 60 ডিগ্রি ঠিক এটার বিপরীত অতিভুজ বাই লম্ব, এখানে 2/√3 অতিভুজ 2 আর লম্ব √3 ইকুয়াল টু এটাই থেকে যায়, অর্থাৎ 2/√3। যখন বলবে কোসেক 60 মান কত তখন বলতে হবে 2/√3। তাহলে দেখতে পাচ্ছ এখন cos 60 ডিগ্রি এটার বেলায় ভূমি বাই অতিভুজ, এখানে কি ভূমি হচ্ছে 1 আর অতিভুজ কি 2 ইকুয়াল টু 1/2 থেকে যাচ্ছে। sec 60 ডিগ্রি ঠিক এটার বিপরীত অতিভুজ বাই ভূমি, তো অতিভুজ কি 2 ডিভাইডেড বাই ভূমি কি 1 ইকুয়াল টু এটার ভাগ করলে কি দাঁড়ায় 2। তাহলে sec 60 ডিগ্রি ইকুয়াল টু লেখা যায় কি 2। তাহলে এরপরে দেখো tan 60 ডিগ্রির মান কিভাবে চলে আসছে, লম্ব বাই ভূমি, এটি হচ্ছে বাংলা সূত্র। লম্ব কি √3 বাই ভূমি কি 1 দিয়ে √3 ভাগ দিলে কি হয় √3। আর একটি হচ্ছে cot 60 ডিগ্রি ঠিক এর বিপরীত ভূমি বাই লম্ব, ভূমি কি 1 আর লম্ব কি √3 ইকুয়াল টু 1/√3 থেকে যায়। আশা করছি যে যেখান থেকে দেখতে পাচ্ছ এই ডায়াগ্রামের মাধ্যমে তোমরা সূত্রগুলো বুঝতে পেরেছো কিভাবে 60 ডিগ্রির মান নির্ণয় করতে হয়। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। শুভ সকাল, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। দেখতে থাকো। এবারে আমি 90 ডিগ্রির মান কিভাবে বের করব দেখতে থাকো। যে এখানে প্রথমে কিন্তু ভূমি চলে আসছিল, তারপরে লম্ব অতিভুজ চলে আসতেছে। এখানে একটি ক্রিটিক্যাল ব্যাপার আছে যে ভূমি 0 অবস্থায় আছে, সেখান থেকে আমি প্রতিচ্ছায়া হিসেবে দেখাচ্ছি ভূমিটাকে, এটা বুঝতে হবে। তাহলে এখানে দেখতে থাকো ডায়াগ্রামের মাধ্যমে কি চলে আসছে, অর্থাৎ এইটি হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি দেখতে পাচ্ছ যে ভূমি হচ্ছে 0 আর 90 ডিগ্রি দেখতে পারবে কিছুক্ষণের মধ্যে এই ডায়াগ্রামের মধ্যে ইন্ডিকেট করা হলো। তাহলে এখন এখান থেকে দেখো সাইন 90 ডিগ্রি ইকুয়াল টু লেখা যায় লম্ব বাই অতিভুজ। লম্বের মান কত 1 আর অতিভুজ কি 1, তো 1/1 ভাগ করলে কি দাঁড়ায় 1। তাহলে সাইন 90 ডিগ্রির মান হচ্ছে কি 1। আর একটি হচ্ছে কোসেক 90 ডিগ্রি ঠিক এর বিপরীত অতিভুজ বাই লম্ব, তো অতিভুজ কি 1 ডিভাইডেড বাই লম্ব কি 1, এটাকে ভাগ করে কি দাঁড়ায় 1। তাহলে কোসেক 90 ডিগ্রি যখন বলবো এর মান হচ্ছে কি 1। আর একটি দেখতে পাচ্ছ যে cos 90 ডিগ্রি ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে কি এখানে 0 ডিভাইডেড বাই কি 1 দিয়ে যদি 0 ভাগ করা হয় তাহলে 0ই থেকে যায়, অর্থাৎ cos 90 ডিগ্রির মান হচ্ছে 0 অর্থাৎ 0। তাহলে sec 90 ডিগ্রি ঠিক এর বিপরীত অতিভুজ বাই ভূমি ইকুয়াল টু 1/0। তো 0 যদি 1 ভাগ দেওয়া হয় তাহলে কিন্তু অসংগতি থেকে যায়, অর্থাৎ যেটাকে বলে আনলিমিটেড। আনলিমিটেডের কিন্তু এখানে একটি সাংকেতিক চিহ্ন দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ, এটি অসংগতি থেকে যায়। পরবর্তীতে আর একটি সূত্র দেখো, tan 60 ডিগ্রি, এটা বাংলা সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি। তো লম্ব কি 1 আর ভূমি কি 0 দিয়ে 1 ভাগ দিলে ঠিক একই পদ্ধতি অনুসারে চলে আসে, সেটা হচ্ছে অসংগতি থেকে যায়, যেটা হচ্ছে আনলিমিটেড। কাজেই এখানে অসংগতি হলো। আরেকটা হচ্ছে cot 90 ডিগ্রি ঠিক এর বিপরীত ভূমি বাই লম্ব, তার ভূমি হচ্ছে কি 0 আর লম্ব কি 1 দিয়ে যদি
শূন্যরে ভাগ দেওয়া হয় তাহলে 0 হয়। আবার দেখো এই 1 দিয়ে যদি এই 0-রে গুণ করা হয় তাহলে কিন্তু এই উপরে যে 0 আছে এটাকে পাওয়া যায়, এর জন্য এটা 0 বলা যাবে। কিন্তু এই অসঙ্গতির বেলায় এটা পাওয়া যায় না, বিধায় আনলিমিটেড বা অসঙ্গতি থেকে যায়। আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই বুঝতে পেরেছো। আমি 0 ডিগ্রি থেকে একেবারে 0 ডিগ্রি, তারপরে 30 ডিগ্রি, তারপরে 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি এই মানগুলো কিন্তু পর্যায়ক্রমে তোমাদের সামনে তুলে ধরছি। আশা করছি যে যেখান থেকে দেখছো সুন্দরভাবে বুঝতে পারছো এবং তোমাদের কাছে আকর্ষণীয় হচ্ছে। সবাইকে ধন্যবাদ।